ভাঙড়ে গদ্দার হটাও ভাঙড় বাঁচাও এই স্লোগান তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। আইএসএফ সিপিএম পরে হবে, আগে দলের গদ্দারদের চিহ্নিত করতে হবে। ভাঙড়ের সভা থেকে এই নিদান দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। নাম না করে কি আরাবুলকে নিশানা করলেন? এই সভায় উপস্থিত ছিলেন শওকত মোল্লা। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে, তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও ভাঙড় বাঁচাও, সিপিএম বিজেপি আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দারগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। সে সংসদ, নতুন সংসদ, তার বিরুদ্ধে আমি এক্ষুনি কিচ্ছু বলবো না। তিনি নতুন সংসদ, ভাঙড়ের ভৌগোলিক দিকটা তিনি বুঝুক, তারপরে বলবো নানা ব্যাপারটা। আমি তো মনে করি যে গদ্দার যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের, আজকে আপনারা বলুন তো দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে? দলের সাংগঠনিক মিটিং কোন বক্তব্য রেখেছে কোন নেতা? যে আজকের দলের সাংগঠনিক পরিকাঠামো নিয়ে মিটিং, বা দলের সার্বিক উন্নয়ন নিয়ে মিটিং, বা দলের কিভাবে দলটা এগোচ্ছে এখানে সেই নিয়ে মিটিং, শুধু এখানে আমাদের দুই বাপুর বিরুদ্ধে বলার জন্য এই হারমাত্রা আজকে এখানে কিছু নেতৃত্ব রেখে আরাবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।